খাওয়ার দেবো। বলো শুভ নববর্ষ, বলো আগে বলো শুভ নববর্ষ বলো। বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের আজকে তো শুভ নববর্ষ, তাই তোমাদেরকে সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। আর বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানাই। তো আজকে দেখো স্নান করে নিয়েছি সকাল সকাল। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করছি। তো এখন পুজো আছে, যেহেতু নববর্ষের পুজো, তোমাদের কালকে বাজারঘাট সব দেখালামই। আর আজকে নববর্ষের পুজো আছে, মানে প্রত্যেকবারই হয়, তো আজকেও পুজো আছে। তো পুজো জোগাড় এখন করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এখন রেডি টেডি হয়ে এখন যাব হলো দিদার বাড়িতে। ও হ্যাঁ, দিদা আমাকে একটা নতুন শাড়িও দিয়েছে, তোমাকে সেটা দেখাবো। এটাই পরে এখন যাব, চলো দেখতে থাকো। ছানা চাদরও পেতে নিয়েছি, কেমন লাগছে জানিও, ঠিক আছে? এই হলো একটা নতুন বিছানা চাদর, নতুন কিনেছিলাম। তো ভেবেছিলাম নববর্ষের দিন পাতবো এরকম করে। তো কেমন লাগছে জানিও। হলো আমাকে দিদা শাড়িটা দিয়েছে, দেখো কি সুন্দর, খুব সুন্দর একটা ছাপা শাড়ি দিয়েছে। এটা পরে এখন ওই বাড়ি গিয়ে পুজোর জোগাড় করব, নতুন শাড়ি পরে। কেমন হয়েছে দেখতে জানাবে। আমি রেডি হয়ে গেছি, শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন যাব, তাড়াতাড়ি পুজোর জোগাড় করা বাকি আছে, একটু গাছে জল দেবো, গাছে জল দিয়ে চলে যাবো। দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? ধরার খুঁটিটা সেদিন দেখিয়েছিলাম, কালকে বাঁধা হয়েছিল, কালকে দেখানোর সময় পাইনি। এটা হলো আমাদের ঝড়ার খুঁটি বাঁধা হয়েছে। এখানে আমরা গোটা বৈশাখ মাসটা জল দেব। তো এদিকে ঝটপট করে ছাদে গাছগুলোতে জল দিয়ে নিব, কারণ হচ্ছে আজকে সারাদিন দিদার বাড়ির ওখানেই থাকবো, আসা হবে না, সেই জন্য গাছে জল দিয়ে নিলাম। আর এদিকে দেখো আমাদের রুমের ঠাকুরকেও কি সুন্দর গাছের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গোপুসোনা কিন্তু সকাল সকাল নতুন জামা পরে একদম চুপচাপ বসে আছে। আর মা গোপুসোনার পুজো দিয়ে চলে গেছে, প্রসাদে দিয়েছিল একটু বিস্কুট আর খেজুর। আর আমি কিন্তু এখন টোটোতে উঠে পড়েছি, আর তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ হচ্ছে মা বলল ফোন করে যে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ঠাকুর আসার টাইম হয়ে গেছে, এখনও ফল কাটা হয়নি। তো ঝটপট এসে ফলগুলো আমি কাটতে বসে পড়েছি। আর এদিকে সিন্নি কিন্তু মাখতে শুরু করে দিয়েছি, কারণ ঠাকুরমশাই কিন্তু অলরেডি চলে এসেছে। ঠাকুরমশাই পুজোর ছোটোখাটো জোগাড়গুলো করে নিচ্ছে, আর আমি এদিকে সিন্নিটা মেখে নিচ্ছি, কারণ পুজো করা করতে করতে আমার সিন্নি মাখাটা যদিও হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের হালকাথার, যে তোমাদেরকে এর আগে আমি দেখালাম না চড়কের ব্লগটাতে, সেই ওই হালকাতার যে খাতাগুলো, সেগুলো হলো এগুলো। আর এগুলোতে এদিকে কিন্তু আমার সিন্নি মাখাটা প্রায় কমপ্লিট হয়েও গেছে, সমস্ত জোগাড় করে দেওয়া হয়ে গেছে। আর এখন পুজোটা শুরু হবে। আর মা এদিকে পুজোর সব জোগাড়যন্ত্র করে নিয়েছে, মানে আলপনা দেওয়া, ফুলের চন্দন বাটা, এইসবের কাজগুলো মাই সব করেছে। আমার আজকে একদমই দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে মানে আমার না, বিশেষ করে পুজোর দিনগুলোতে না খুব দেরি করে ঘুম ভাঙে, এমনিতে কিন্তু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর পুজোর দিনগুলোতে না এত দেরিতে ঘুম ভাঙে, মানে বুঝতেই পারি না, মানে কি বলবো আর। আর এদিকে কিন্তু পূজার যেমন জোগাড় হচ্ছে, আর ওদিকে কিন্তু ও কিন্তু বাড়ি থেকে স্নান করে আসেনি, মানে রীতিমতো বাড়ি থেকে আমাকে জামা কাপড় নিয়ে আসতে হয়েছে। আমি বললাম তুমি পুজো একদম শুরু হয়ে গেছে, তুমি ঝটপট স্নান করে আসো, কারণ ও এদিকে দোকানের কাজগুলো করছে, মানে দোকানের হচ্ছে গাঁদা ফুল দিয়ে দোকানটাকে সাজাচ্ছে। আমি এদিকে পুজোর কাজ করতে গিয়ে আটকে গেছি, সেই জন্য আমি ব্যস্ততার মধ্যে আর চলো তোমরাও এদিকে দেখে নাও আমাদের দিদার বাড়ির পুজোটা।
এদিকে বললাম যে তুমি চলো একটু দোকানেতে একটু বসে না থেকে পূজাটা হচ্ছে দেখো, হচ্ছে দোকানের কাজগুলো পরে করো। তো কি আর বলবো, শুনলো তো না, বসেই আছে দোকানের মধ্যেই। আর আমাদের এদিকে ঘরের পুজোটা হয়েও গেছে, মানে অঞ্জলিটা দেওয়া শুধু বাকি। তো তার আগে দোকানের পুজোগুলো দেওয়া হবে, মানে রেশন দোকান আর বিল্ডার্সের দোকানের পুজোটা। চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম বিঘ্ননাশায় সিদ্ধিদাতা দান গণেশায় নমস্তুতে প্রণাম করে। নম ব্রহ্মণ্য দেবায় গোবর্ণ হেতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। আর আমাদের কিন্তু এদিকে এখন পুজো সম্পূর্ণ হয়ে গেল। তো পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা এখন সবাই শান্তি জল নিয়ে নিচ্ছি। তো ঠাকুরমশাই এখন নারায়ণ ঠাকুরকে নিয়ে চলে যাবে। আর আমরা কিন্তু এদিকে সমস্ত প্রসাদ বেড়ে সবাইকে এখন এক এক করে দিতে থাকবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এবার দুপুরের খাবারেরও ব্যবস্থা করতে হবে, আর সেই জন্য তো সিনি টিনি মেখে সব প্লেটে এখন বেরিয়ে নিয়েছি। সবাইকে দিয়ে কেমন লাগছে জানাবে। আর আমি এখন দোকানে চলে এসেছি। টেবিলটা এমনি পড়ে আছে, তো একটা টেবিল কভার পেতে দিলাম। আর এদিকে রজনীগন্ধা স্টিকও কিনে এনেছিল, তো একটা বাড়ি থেকে ফ্লাওয়ার ভাস আসার সময় নিয়ে আসছিলাম। তো সেটার মধ্যে এখন ফুলগুলোকে রেখে, মানে এত গরম পড়েছে না, ফুলগুলো একদম নেতিয়ে যাচ্ছে। তো কয়েকটা ফুল আমি বের করে নিলাম আর জল দিয়ে একটু ধুয়ে নিয়ে আসে। এখানে জল কেমন লাগছে সেটা জানাবে, কারণ উপরে যেহেতু টিনের শেড না, সেই জন্য পুরো হিটটা না একদম নিচে নামছে। তো সেই কারণে ফুল শোনো অবশ্য বলো আর আমি হালকাটা করতে আসছি। প্যাকেট দেন, টাকা দাও, টাকা ছাড়া হালকাটা করবো। দাও, হালকাটা করতে আসছি। ছি ছি ছি, এইরকম অপমান। তাহলে কিন্তু মাল নিবো না। মাল নিবেন না তো? ঠিক আছে, দিয়েন না, আমরা অন্য কোথা থেকে মাল নিবো। অবশ্য। আর এদিকে তো দেখতেই পাচ্ছ মোটামুটি সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলে যাব ভেতরে, কারণ ভেতরে রান্না জোগাড় হচ্ছে, ওটা তোমাদের দেখাবো। আর এদিকে দেখছো থালার মধ্যে সব চাল হচ্ছে শুকোতে দেওয়া হয়েছে, মানে ধুয়ে এখানে। বলো শুভ নববর্ষ বলো আগে, বলো শুভ নববর্ষ বলো। কি রান্না করতেছো দেখি? শুভ নববর্ষ এখানে বলো, শুভ নববর্ষ। লজ্জা পাচ্ছ? শুভ নববর্ষ। হ্যাঁ, কি রান্না করতেছো বলো? মাছ ভাজা। মাছ ভাজাটা খেতে না স্বাদ হয়। তুমি মাছের কালিয়াটা যদি ভালো না হয় তাহলে দেখবা কি হবে। তো হচ্ছে কিন্তু সবাই দেখছে তোমাকে, কিন্তু ভালো রান্না করে, দারুণ রান্না করে। এ দুজনেই রান্নার পটু। মাংসটা কি করছো দেখাও। ওরে বাবা, লাল লাল ঝোল মাংসের, খাসির মাংস। দেখেই মনে হচ্ছে ভালো হবে রান্নাটা। সবার হচ্ছে খাসির তেল। রে বাবা, আমাকে ভিডিও বানাচ্ছি সবাই। সবাই দেখছে তোমাকে। হ্যাঁ দেখছে, তুমি বলো শুভ নববর্ষ বলো। দিদা শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ, সবাইকে প্রীতি শুভেচ্ছা। হচ্ছে কালিয়া মাছের, আর ওটা তো হচ্ছে মটন কষা। মটন কষাটা একটু দিবা, খেয়ে দেখবো কেমন হচ্ছে। মাথাতে ডাল, ছোলার ডাল।
আর এদিকে দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু সব রান্না হয়েও গেছে, মানে ওইদিকে মাংসটাও হয়ে গেছে, মাছটা হয়ে গেছে, আর এখানে ভেজ ডাল চাটনি সব হয়ে গেছে। এখন মা করে নিচ্ছে পোলাও। পোলাওটা হয়ে গেলে সবাই খেতে বসে পড়বে, মানে পাট ভাজাটাও হচ্ছে। পাট ভাজাটা হতে হতে ওইদিকে কিন্তু সবাই খেতেও বসে পড়েছে, মানে দুই দিদা বাবা সবাই খেতে বসে পড়েছে। আর আমাদের তো ভিডিও ক্লিপটা নিতেই পারিনি। তো যাই হোক, এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, এদিকে মাংসের হাড় খাবার জন্য আমার সাথে রীতিমতন ঝগড়াঝাটি করছে, টানাটানি করছে। এখন ঘড়িতে সময় বাজে ঠিক 5টা 22। তো রেডি হয়ে গেছি, একটু দেরি হয়ে ও চলে গেছে দোকানে, আমি একটু রেডি হয়ে নিলাম। এখন যাব হলো ওখানে দোকানে যাব। আর দুপুরে তো খাওয়া দাওয়ার অল্প একটু দেখিয়েছিলাম, মানে যেহেতু এত দেরি হয়ে গেছিলো তো সেই জন্য দেখাতে পারিনি। তো এখন হচ্ছে যাচ্ছি, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দোকানে, ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে জানিও, আমি নিজে রেডি হয়েছি, এই একটু হালকা একটা শাড়ি পরেছি, এই হলো শাড়িটা, আর একটু লাইট মেকআপ করেছি। কেমন লাগছে জানিও। এ যা গরম পড়েছে, মানে অলরেডি এখন আমি ঘামতে শুরু করছি, মানে এত আমার স্কিনটা এত অয়েলি না, মেকআপ করার কিছুক্ষণ পর পরই এরকম মানে ভিতর থেকে একটা ঘাম বের হয়, মানে এত অয়েলি স্কিন, আর আরও গরম লাগে, মানে ঘামটা আরও তাড়াতাড়ি, মানে মেকআপ করেও কিছুক্ষণ পর ওই একই অবস্থা হয়ে যাবে, ওই ঘাম মুছতে মুছতে মেকআপ টেকআপ সব আমার আপনি রিমুভ হয়ে যায়, আমাকে আর এক্সট্রা করে না রিমুভ করতে হয় না। আর এদিকে আমরা দুজন এখন বেরিয়েও পড়েছি, দেখতেই পাচ্ছ বাইরে দিয়ে রাস্তাতে কি সুন্দর সাজিয়েছে, মানে লিখেছে শুভ নববর্ষ, বেশ ভালো লাগছে। আর রাস্তাতে অলরেডি এখনও ভিড় শুরু হয়ে গেছে। তো আমরা দোকানে যাওয়ার পরে ওখান থেকে আমি আর মা মিলে গেছিলাম হচ্ছে বুড়িমা কালী মন্দিরে। তো সেখানে গিয়ে একটু ভিতরে গিয়ে পূজা দিলাম, মানে প্রত্যেকবারই দেই, এবার তো না দিলে কেমন যেন মনটা খুঁত লাগছে, মানে নববর্ষেতে কালীর বাড়িতে যাবো না এরকম দিন হয়তো আমার এখনও আসেনি, মানে বলা যায়, মানে প্রত্যেকবার নববর্ষতে মন্দিরে আসি, তবে হচ্ছে এবার হচ্ছে আমি আর মাই শুধু আসলাম, কেউ ছিল না, আর ও দোকান ফেলেও আসতে পারবে না, যেহেতু দোকানে আজকে হালখাতা হচ্ছে, তো সেই জন্য। আর এখন বাড়িতে চলে আসছি, মানে সেই এখন হালখাতা যেগুলো হয়েছে আমাদের, সেগুলো এখন আনবক্সিং চলছে, চলো দেখতে থাকো। এই যে মিষ্টি পাগল খাওয়া শুরু করে দিচ্ছে। না আমি খাবো না, আমি মিষ্টি খাই না, এটা খাই। আর এই প্যাকেট খোলা দেখলে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, মানে প্যাকেট বাড়িতে আসলে হালখাতার সবগুলো মিষ্টিগুলো একটা একটা করে প্লেটে পারবো, সেটার মজাটা একটা আলাদাই ছিল। এখন না খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা, ভীষণ মিস করি। আমাদের এখন প্যাকেট আনবক্সিং হচ্ছে। হ্যাঁ, এটা হলো আমাদের দোকানের প্যাকেট। আর এনারা না এত মিষ্টি খেতেও পারে সত্যি, প্যাকেট আসার সাথে সাথে প্যাকেট পড়ে আছে কিন্তু মিষ্টি নেই। এটা হলো আমাদের দোকানে শনপাপড়ি করা হয়েছে, মানে রেখে খেতে পারবে, এরকম মিষ্টি হলে তো লোকে মানে দিনের দিন খেয়ে নিতে পারবে, কিন্তু এইগুলো থাকলে লোকে ধীরে সুস্থে আর কি খেতে পারে, সেই জন্য এটাকে সেই চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। আর একটা জিনিস খুব মিস করি, মানে কোন দোকানে হালখাতার ক্যালেন্ডার সব থেকে বেস্ট হয়েছে। তো এই হলো আজকের আমার সারাদিনের ব্লগ। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, মানে সারাদিন ধরে না আজকে মানে লাস্ট যে ব্লগটা শেষ করব সেটার একদম টাইমই পেলাম না, মানে সারাদিন ধরে আজকে বেশ সবাই মিলে খুব ভালো মজা করেছি, খুব ভালো কাটলো আজকে দিনটা। ভাবছিলাম যে আরও কিছু শেয়ার করব, মানে শেয়ার করার সময় পাইনি, প্লাস হচ্ছে দোকানের ব্লগগুলো দেখাতাম, এত লোকজন ছিল না আর দেখানোর সময়ও ওঠেনি। আমিও একটু বাইরে বেরোছিলাম ঘুরতে, সেই জন্য সেটাও দেখানো হয়নি, অনেক ক্লান্ত গেছে। তো ভাবলাম তোমাদেরকে লাস্টে এসে ইন্ট্রোটা দিয়েই নিই, মানে লাস্টের যে ব্লগটা শেষ করব। তো ফ্রেশ ট্রেশ তো হয়ে নিয়েছি, মানে দেখতেই পাচ্ছ একদম সব চেঞ্জ করে ফেলছি, মানে মেকআপ টেকআপ সব রিমুভ করে দিয়েছি, রিমুভ তো এমনিতেও হয়ে যায়, তোমাদেরকে বললামই, ওই মোটামুটি যেটুকু ছিল সেটুকু ফেস ওয়াশ টেস ওয়াশ করে এখন হলো ঘুমোতে যাওয়ার পালা, মানে গুড নাইট বলার পালা। তো যাই হোক, সব মিলে আজকে খুব ভালো লাগলো, আর তোমাদের সাথে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আজকের আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে
তো প্লিজ 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 ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অবশ্যই করবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। মানে আমি তো নতুন নতুন ভিডিও করছি, মানে আমার অনেক কিছুই ভুল টুল হয়, যদি কিছু ভুল টুল হয় তোমরা আমাকে একটু বলে দিও। মানে নতুন নতুন করছি, এখনও অতটা এক্সপার্ট হইনি, চেষ্টা করছি ভালো করার। তবে ইচ্ছা আছে তোমাদের পাশে থাকলে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করব। মানে আমি একটু ইন্সপায়ার হই, সবাই যদি মানে আমাকে একটু আমার ভিডিওগুলো দেখে বা যদি ভালো লাগে সেটাই আর কি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা, শুভরাত্রি।